السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر قال رسول الله صلى الله عليه وسلم ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোচ্য বিষয় হলো রোজার অনেক বড় একটা ফজিলত এবং দুটা মাসলা সম্পর্কে। আল্লাহ তাআলার নিকট রোজা অনেক বড় একটা ইবাদত। রোজার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেবেন, কারণ রোজার মাধ্যমে মানুষ নিজের নফসকে দমিয়ে রাখে আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি হওয়ার জন্য। এখানে রোজার মধ্যে নিজের নফস কোনো প্রাধান্য লাভ পায় না, বরং নফস এখানে নিজের উপর বিস্তার লাভ না করে বরং নফস এখানে নিজেকে অনেক নিচু রাখে, অর্থাৎ নফস এখানে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য মানুষ রোজা যখন রাখে তখন অনেক ইবাদতের প্রতি মুখাপেক্ষী হয়। অন্য সময় যদি মানুষ নামাজে গমন করে খুব কম, কিন্তু রমজান মাসে মানুষের যাতায়াত অনেক বেশি হয়ে যায়, কারণ এখানে নফসের প্রভাব বিস্তার থাকে না। এটা হলো রমজান মাসের অনেক বড় ফজিলত। কিন্তু এই ব্যক্তির রোজা রাখার কারণে আল্লাহ তাআলার নিকট একটা বিশেষ ফজিলত রয়েছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যে ব্যক্তি রোজা রাখে তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকাম্বারের চেয়ে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। যে ব্যক্তি রোজা রাখে, এই ব্যক্তি রোজা রাখার কারণে তার মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, কারণ সে যে পানাহার থেকে বিরত থেকেছে, নিজের শাহওয়াত থেকে বিরত থেকেছে। এটা কেন রেখেছে? এটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রেখেছে। আর এই পানাহার থেকে বিরত থাকার কারণে তার মুখে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা তো হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। সে তো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে চায়, এই জন্য তার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কোনো দোষণীয় নয়, বরং এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, মিশক আম্বারের চেয়ে অনেক প্রিয়। মিশক আম্বার অনেক সুগন্ধিময় একটা জিনিস, কিন্তু তারপরেও যেহেতু সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য রোজা রাখতেছে, পানাহার থেকে বিরত থাকতেছে, এই জন্য আল্লাহ তাআলার নিকট এটা অনেক প্রিয়, অনেক দামি। কিন্তু আমাদের সমাজে লোকেরা এই হাদিস থেকে অনেক ভুল বোঝে। এটা ভাবে যে আল্লাহ তাআলার নিকট তো মুখের দুর্গন্ধ অনেক প্রিয়, তাহলে আমাদের কি করতে হবে? মুখে দুর্গন্ধ হয়, এই জন্য আমরা সর্বদা নিজেরা চুপ থাকবো এবং কোনো কিছু ব্যবহার না করবো। না, বিষয়টা এমন না। বরং মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট প্রিয়, ঠিক আছে, এটা থেকে এটা বোঝার কোনো অবকাশ নাই যে এই কারণে আমরা মুখে কোনো মিসওয়াক ব্যবহার করব না। অনেকে বলে যে মিসওয়াক ব্যবহার করলে তো মুখের দুর্গন্ধ চলে যাবে, তাহলে তো আল্লাহ তাআলার নিকট এটা প্রিয় হবে না। বিষয়টা এমন না, বরং মিসওয়াকও নবীর একটা সুন্নাত। এই মিসওয়াক ব্যবহার করতে হবে। মিসওয়াক ব্যবহার করার পরেও মানুষের মুখে যে দুর্গন্ধটা থাকবে, আর দুর্গন্ধ থাকুক বা না থাকুক, মিসওয়াক ব্যবহার করা একটা সুন্নাত। এই সুন্নাত আদায় করার পরে তার সুন্নাতেরও বরকত হাসিল হচ্ছে, এবং তার মুখের দুর্গন্ধটা মিসওয়াক করার পরেও
যদি দুর্গন্ধ না থাকে তারপরে এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই জন্য এই মুখের দুর্গন্ধর যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা থেকে এই গলত ভুল বুঝ যেন আমাদের মাঝে না আসে, মেসওয়াক থেকে বিরত থাকা, বরং এই রোজা থেকে মেসওয়াকও করতে হবে, এটা হলো নবীর সুন্নাত। আরেকটা বিষয় হলো যে অনেকের মধ্যে একটা প্রশ্ন দেখা দেয় যে আমরা রোজার মাসে বিরাস ব্যবহার করব কিনা। হ্যাঁ, বিরাস ব্যবহার করা যাবে, কিন্তু বিরাস ব্যবহার শুধুমাত্র বিরাস ব্যবহার করতে হবে। এই বিরাস ব্যবহার করার ফলে শুধুমাত্র মেসওয়াকের সুন্নাতটা আদায় হবে। কিন্তু যদি বিরাসের সাথে টুথপেস্ট বা পাউডার বা মাজন এই সকল জিনিস যদি ব্যবহার করি, অথবা বিরাস ছাড়া যদি শুধুমাত্র এই সকল জিনিস ব্যবহার করি, তাহলে এর কারণে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। কারণ এর একটা প্রভাব মুখের মধ্যে বিস্তার করবে, এর কারণে তার মধ্যে একটা তৃপ্তি লাভ হবে এই টুথপেস্ট ব্যবহার করার কারণে। এই জন্য যদি কোনো ব্যক্তি বিরাসের সাথে অথবা শুধুমাত্র বিরাস ছাড়া টুথপেস্ট বা পাউডার এগুলো ব্যবহার করে, তাহলে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। অর্থাৎ এই কাজটা মাকরুহ, তার রোজা মাকরুহ হবে না, বরং এই কাজটা কি হবে, মাকরুহ হবে। এই কাজটা থেকে বিরত থাকা। পক্ষান্তরে যদি এই সকল জিনিস ব্যবহার করার ফলে যদি টুথপেস্ট এবং বিরাস যদি তার গলার মধ্যে দিয়ে পেটে চলে যায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এই জন্য টুথপেস্ট এবং পাউডার ব্যবহার করা যেহেতু মাকরুহ, এই জন্য এই কাজ থেকে বিরত থাকবো। শুধুমাত্র বিরাস ব্যবহার করলে মেসওয়াকের সুন্নাত আদায় হবে, কিন্তু তার আরেকটা সুন্নাত বাদ থেকে যাবে, সেটা হলো ডালের সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মেসওয়াকও যেমন সুন্নাত, তদ্রূপ মেসওয়াক ব্যবহার করার সময় ডাল ব্যবহার করা সুন্নাত। এই জন্য ডাল অর্থাৎ নিমের ডাল বা যে সকল ডাল দ্বারা মেসওয়াক করা যায়, এ সকল ডালের দ্বারাও আমরা মেসওয়াক করব। তার ফলে ডালের সুন্নাতটাও হবে এবং মেসওয়াকের সুন্নাতটাও হবে। এই জন্য বিরাস ব্যবহার করা থেকে বিরত থেকে শুধুমাত্র ডালের মাধ্যমে মেসওয়াক করাটাকে সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের আমল করতে তৌফিক দান করুন।